অনেকদিন ধরেই ভাবছিলাম যে হ্যাঁ, চোখের ডাক্তারটা একবার দেখিয়ে নেব। তো সময়ই হয়ে উঠছিল না। হয়তো মাহিনের পাপার হচ্ছে না বা কখনো আমার হচ্ছিল না। তাই ভাবলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ভ্লগ। তো আমি মরিয়ম অনেক অনেক স্বাগত জানাই তোমাদের। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। অনেক দিন হলো চোখটা চেক করানো হয়নি। আমি ক্লাস সেই 9 থেকে চশমা পরি। আর লাস্ট 2-2.5 বছর আগে দেখিয়েছিলাম দিশাতে। তো তখন যেই পাওয়ারে চশমাটা দিয়েছিল সেটাই এতদিন ধরে ইউজ করছিলাম। বাট এই কটা দিন একটু চোখটা ভারী ভারী লাগছে। আর কাঁচটাও খুব একটা কমফোর্টেবল লাগছিল না চশমার। সেজন্য আমি ভাবলাম একবার চেক করিয়ে নেওয়াটাই বেটার। তো দেখো বর্ধমান যাচ্ছি, তো যাওয়ার পথে এদিকে তেলিপুকুরে কি সুন্দর একটা রামায়ণ কনসেপ্টে এদিকে একটা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। এরপর তো পুজো এসেই গেল, প্রায় আমরা মহালয়ার দিন গিয়েছিলাম। তো চারিদিকে এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স, কারণ সব দিকে একটা কাশফুল ফুটেছে, মানুষজন ফটোশ্যুট করছে, এরকম দেখতে দেখতে চলে গেলাম। জানি আমরা হয়তো মুসলিম, বাট কথাতে আছে না, ধর্ম যার যার উৎসব সবার। তো সেই জন্য পুজোর সময় ছুটি পাওয়া যায়, পুজোর সময় ঘুরতে যাওয়া, পুজোর সময় শপিং করা, এটা শুধুমাত্র ওই রিলিজিয়নের মানুষরাই করবে সেটা নয়, আমরাও করতে কিছু বাকি রাখি না। তো সবার মধ্যে এই একতা বজায় থাক। একটু ভিমার্টে ঢুকেছিলাম কেনাকাটা করব বলে, বাট কি আর কেনাকাটা করব, এখন করতে গেলে আবার একটা উপরি খরচা, সেজন্য কিছু কেনাকাটা সেরকম করিনি। জাস্ট একটা কুর্তি নিয়েছিলাম। আর মেয়েকে দেখো, মেয়ে তো এত হ্যাপি যে বলে বোঝাতে পারবো না। এদিকে মাহিন দেখছি একসাথে প্রায় 4 প্যাকেট বিস্কিট এদিকে ধরে নিয়েছে। মানে দুটো ছোট ছোট হাতে কিছুতেই ধরছে না, বাট কীরকম দেখো বুকের কাছে জড়িয়ে সেগুলোকে নিয়ে বেই। এইটুকু বাচ্চা, এই 1 বছর 4 মাসের বাচ্চা এরকম করছে, মানে ভাবা যায়। আবার সে না দিলেও কান্নাকাটি। ওর পাপা তো ওই কুর্তিটার বিল করিয়ে বেরিয়ে এসেছিলো, বাট পুজোর জন্য এত ভিড় ছিল যে ওইটার জন্য আবার বিল করাতে গেলে লাইন দিতে হতো। সেজন্য কি আর করবো, এগুলো রেখেই মেয়েকে একটু কাঁদিয়েই বাইরে নিয়ে আসতে হলো। কিচ্ছু করার ছিল না। বাইরে এসে আমি বললাম চলো মা আবার কিনে দেবো। সেখান থেকে গিয়েছিলাম লেন্সকার্টে। তো আমি তো বললাম বহু দিন ধরে আমি চশমা পরি, সবসময় এই পাড়ার মানে গ্রামে গঞ্জে যে সমস্ত দোকানগুলো হয় সেগুলো থেকেই তৈরি করি, কারণ আমাদের অনেক পরিচিত মানুষজন রয়েছেন, ওনারা অনেক কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দেন। বাট এবারে কি একটা ইচ্ছা হলো যে আমাকে মাহিনের বাবা বলল, তুমি তো অনেক দিন ধরেই চশমা পরছো, চশমা তোমার রেগুলারের সঙ্গী। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে একবার লেন্সকার্টেই নিয়ে নেওয়া যাক, একটু দামি হলেও জিনিসটা তো ভালো হবে। তো ওখানে যাওয়া মাত্রই দেখছি চোখটা একটু পরীক্ষাও করে নিল। তো দেখো মাহিনের বাবা তোমাদের জন্য ভিডিও করে রেখেছিল। তো ওখানে হ্যাঁ আই চেক আপটা করে নিয়েছিল, যে তারপরেই আমাকে পাওয়ার সাজেস্ট করলো যে হ্যাঁ 0.25 বেড়েছে। তো ওখানেই আবার চশমা পছন্দ করে, এখন একটু অফারও চলছিল পুজোর বাজার বলে, সেই জন্য আমি বাই 1 গেট 1 পেয়ে গেছিলাম। তাই আমার একটা পাওয়ারের চশমা আর মাহিনের পাপার একটা ব্লু লেন্সের চশমা করতে দিয়ে এলাম। লেন্সকার্ট থেকে বেরোনো মাত্রই আমরা চলে গিয়েছিলাম একটু কার্জন গেট। মাহিনের বাবাকে বললাম বহুদিন হলো, সেই কলেজে যখন পড়তাম তখন টিউশন পড়তে গিয়ে কার্জন গেট যেতাম। আর তারপরে বিয়ের পর মাহিনও পেটে এলো, আর ওই অবস্থায় যাওয়াও হতো না। আর মেয়েকে এত ছোট বাচ্চাকে নিয়ে তো যাওয়াই হয় না। আমি বললাম একটু নিয়ে চলো না গো, অনেক দিন কোল্ড কফি খাই না, একটু খেয়ে আসি। রামপ্রসাদের লস্যি বিখ্যাত হলেও আমার কোল্ড কফিটাই ভালো লাগে। তো আর কোল্ড কফি খাওয়ার পর কটা পেস্ট্রি নিয়ে নিলাম, দিয়ে ভাবলাম যে মাহিনের জন্য একটা ঘড়ি নেব। তো সেজন্য ঘড়ি দেখতে গিয়েছিলাম। তো মেয়ের আবার ওই রেটটা এত পছন্দ হয়েছে যে কিছুতেই ছাড়তে চাইলো না। তো আমরা ওটাই নিলাম। দিয়ে তারপরে রাস্তার ধারে এইভাবে বোলের মধ্যে ফিশ বিক্রি হচ্ছিল। আর ওই যে কালো কালারের মাছ, কিছু গোল্ডেন কালারের মাছ, কিছু আবার ডুয়াল কালারের মাছ, এত সুন্দর সুন্দর মাছগুলো ছিল, দেখেই খুব লোভনীয় লাগছিল। তোমরা তো জানোই আমাদের বাড়িতে এখন অনেকগুলোই মাছ রয়েছে, সেই জন্য মাহিনের বাবা বললো আরও দুটো নিয়ে নিলে ভালো হতো। আর মেয়ে কীরকম ঝুঁকে ঝুঁকে দেখছিল দেখো, ওর চোখটা নেওয়ার জন্যই আমি এইভাবে ভিডিওটা করেছি। তারপরে নিয়ে দুটো মাছ কিছুতেই দিতে চাইছিল না, সে অনেকটা মানে রিকোয়েস্ট করে উনি দিলেন। রাস্তায় আবার আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করলো। ভাগ্যিস একটা তোয়ালে নিয়েছিলাম সঙ্গে করে ছোট, তো সেটাই মাহিনের মাথায় দিয়ে আবার বাড়ি ফিরে এলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।